হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান সোলার প্যানেলে আমি অভিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আপনারা দেখছেন আমরা একটা সোলার ইনস্টল করতে এসেছি। তো যথেষ্ট মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তারই মধ্যে স্ট্রাকচার রেডি করতে হচ্ছে ছাদের ওপরে। খোলা ছাদের ওপর আমরা আমাদের সমস্ত ইকুইপমেন্ট তুলে নিয়েছি এবং এখানে আমরা টাটার স্কোয়ার বার নিয়ে নিয়েছি, যেটা কিন্তু হট জিআই। এবং এই স্কোয়ার বারটা বাইরে বছরের পর বছর পড়ে থাকলেও কোনো রকম কোনো রাস্ট আসবে না। আর এখানে আমরা একটু হাই রাইজ করে ইনস্টল করব, এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল। যেহেতু হাই রাইজ করে করতে হবে সেহেতু অনেকটাই শক্তপোক্ত করে আমাদের স্ট্রাকচারটা রেডি করতে হচ্ছে। আর আমাদের স্ট্রাকচার রেডি করার জন্য আমাদের দুজন টেকনিশিয়ান এখানে রয়েছে, বিশ্বজিৎ এবং আসিফ রয়েছে ওয়েল্ডিংয়ে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা দেখুন। আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই যে প্রজেক্টটা হচ্ছে এই প্রজেক্টটার বিশ্লেষণ আপনাদের সঙ্গে করব, এবং কারা এই ধরনের প্রজেক্ট করবেন সেটাও আপনারা বুঝতে পারবেন। তো এই কাজটা করতে করতে আপনাদের সঙ্গে সোলার নিয়ে অনেক গল্প করব। যারা সাবসিডিতে সোলার বসাতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাবসিডিতে আমরা আপনাদের অনগ্রিড সোলার ইনস্টল করে দিতে পারবো, এবং সাবসিডি খুব দ্রুততার সাথে যাতে আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যান সেই ব্যবস্থাও আমরা করে দেব। তো যারা সাবসিডিতে 3 কিলোওয়াট 5 কিলোওয়াট বা তার বেশি বসাতে চান ডোমেস্টিকে, একটু বলে রাখি, যারা শুধুমাত্র ডোমেস্টিক পারপাস অর্থাৎ বাড়ির জন্য যারা সোলার বসাতে চান তারাই কিন্তু সাবসিডির অ্যাপ্লাই করতে পারেন বা তারাই সাবসিডি পাবেন। কমার্শিয়াল প্লেসে কিন্তু সাবসিডি দিচ্ছে না। তো ডোমেস্টিকে যারা সোলার ইনস্টল করতে চান সাবসিডি নিয়ে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা বা প্রধানমন্ত্রী মুফত বিজলি যোজনায় আপনাদের কিন্তু 78,000 টাকা সাবসিডি সহ আমরা সোলার ইনস্টল করে দিতে পারবো। তো যারা এরকম ভাবছেন যে অনগ্রিড সোলার বসাবেন, মানে অনগ্রিড সোলার বসিয়েই সাবসিডিটা পাওয়া যায়, তো অনগ্রিড সোলারে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যেহেতু অনগ্রিড সোলারটা ব্যাটারি লেস, সেহেতু এটাতে কিন্তু লোডশেডিং টাইমে পাওয়ার থাকে না বা সোলার সেকশন কোনো রকম কোনো কাজ করে না। তবে যাদের বাড়িতে ইনভার্টার রয়েছে, মানে নর্মালি একটা ব্যাটারি এবং ইনভার্টার দিয়ে যারা ইউজ করতেন ইলেকট্রিক লাইনটা, তারা কিন্তু অনগ্রিড সোলার অনায়াসেই ইউজ করতে পারেন। এবং তাদের লোডশেডিং হয়ে গেলে যেমন পাখা লাইটগুলো অ্যাক্টিভ থাকতো, তো অনগ্রিড সোলার বা সাবসিডি সোলার বসানোর পরেও তাদের পাখা লাইট কিন্তু অ্যাক্টিভ থাকবে। তো যে কথা বলছিলাম, এখানে আমরা একটা অফগ্রিড সোলার ইনস্টল করছি। তো এখানে আমাদের হাই রাইজ করে স্ট্রাকচার করে দেওয়ার কথা ছিল, এবং সেই জন্যই আমরা এখানে জিআই গ্যালভানাইজ স্ট্রাকচার তৈরি করছি ছাদের ওপরে, যেখানে আমরা কিন্তু টোটাল স্ট্রাকচারের জন্য টাটার স্কোয়ার বার আমরা ইউজ করেছি, এবং এটাকে যথেষ্ট শক্তপোক্তভাবে আমরা করার চেষ্টা করছি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এরকম সোলারের ব্যাপারে ইন্টারেস্টেড আছেন, যারা ভাবছেন বাড়িতে সোলার বসাবেন বা লোডশেডিং থেকে মুক্তি পেতে চান এবং ইলেকট্রিক বিলের বোঝা থেকে যারা মুক্তি পেতে চান, তারা কিন্তু চটজলদি বাড়িতে সোলার বসিয়ে নিতে পারেন। এবং আনকাট পাওয়ার সাপ্লাই যারা পেতে চান, তারা কিন্তু অফগ্রিড বা হাইব্রিড সোলার বাড়িতে বসাতে পারেন। যাদের একটু বেশি লোড রয়েছে তারা হাইব্রিড সোলার বসান, আর যাদের মোটামুটি হালকা লোড রয়েছে, এই ধরুন জলের মোটর, পাখা, লাইট, ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, এই সমস্ত জিনিসগুলো চালালেই যাদের হয়ে যাচ্ছে, তারা অফগ্রিড চোখ বন্ধ করে করতে পারেন। অফগ্রিড মোটামুটি 3 kVA একটা অফগ্রিড সোলার সিস্টেম বসালেই কিন্তু অনেক কিছু চালানো সম্ভব হয়। এবং একটা ছোটোখাটো বাড়ি বা একটা বাড়ির এসি বাদে বাদবাকি সমস্ত কিছুই কিন্তু একটা 3 kVA সোলারে চালানো সম্ভব। আর 3 kVA সোলারে এসি চলবে না সেটা নয়, এসিও চালানো সম্ভব, কিন্তু সেটা মানে লং টাইম চালানো যায় না। ওই জন্যই আমরা এসির লোডটা 3 kVA-তে দিতে বারণ করি। তবে একটা 3 kVA-তে জলের মোটর, পাখা, লাইট, ফ্রিজ, মোটামুটি টেলিভিশন, ওয়াশিং মেশিন সহ কিন্তু একটা 3 kVA সেট আপ লাগালে একটা বাড়ির এই সমস্ত গ্যাজেটগুলোকে রানিং রাখা সম্ভব। এবং সেটা উইদাউট ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিক ছাড়াই আপনি চালাতে পারবেন এই সমস্ত জিনিসগুলো। তো আর যারা একটু বেশি লোডের জিনিস চালাতে চান, ধরুন 2-3টে এসি চালাতে চান বা ইন্ডাকশান চালিয়ে রান্না করতে চান, যারা মনে করছেন যাদের বাড়িতে 4 চাকা রয়েছে, ইলেকট্রিক ভেহিকেল রয়েছে, তো তারা কিন্তু এই মোটামুটি একটা বড় সড়ো হাইব্রিড সিস্টেম করলে তারা কিন্তু এটাকে চার্জও করতে পারবেন উইদাউট লোডশেডিং। আর যারা ভাবছেন যে ব্যাটারি কোনো রকম কোনো খরচা করবেন না এবং গভর্নমেন্টের থেকে সাবসিডির টাকা নিয়ে সোলার বসাতে চান, তারা অবশ্যই অনগ্রিড করতে পারেন। অনগ্রিড সোলার সিস্টেম বসিয়ে সরকারি পূর্ণ সহযোগিতা পাওয়া যায় সাবসিডির মাধ্যমে, মানে 78,000 টাকা কিন্তু সর্বোচ্চ সাবসিডি সরকার দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভাবছেন সোলার বসাবেন, তারা চটজলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ইন্ডিয়ান সোলার প্যানেল 72 ঘন্টার মধ্যে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকে। তো আরও একটা কথা বলি, যারা হাইব্রিড সোলার বসাতে চান, হাইব্রিড সোলারে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে লিথিয়াম ব্যাটারি লাগাবো না লেড অ্যাসিড ব্যাটারি লাগাবো। তো তাদের জন্য বলি,
দেখুন, লিথিয়াম লেড দুটোই আপনারা লাগাতে পারেন, যেটা আপনাদের পছন্দ। লিথিয়াম লাগাতে গেলে খরচটা একটু বেশি পড়ে, লেড অ্যাসিড লাগাতে গেলে খরচটা একটু কম পড়ে। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে লিথিয়াম ব্যাটারি লাগালে তার লাইফটা লং লাইফ পাওয়া যায়। আমরা যে লিথিয়াম ব্যাটারিগুলো দেই মোটামুটি আপনার 5 থেকে 6 হাজার চার্জিং সাইকেল থাকে, তো সেই হিসাব করলে এক একটা ব্যাটারির লাইফ কিন্তু 15 থেকে 16 বছর। আর লেড অ্যাসিড ব্যাটারি লাগাতে তার চার্জিং সাইকেল থাকে 1200 থেকে 1500, তো সেই হিসাব করতে গেলে কিন্তু 5 থেকে 7 বছরের মধ্যে লেড অ্যাসিড ব্যাটারির লাইফ শেষ হয়ে যায়। তো আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা কোনটা নেবেন। তো আমাদের কাছে আমরা একই রেটে লিথিয়াম ব্যাটারি দেই এবং লেড অ্যাসিড ব্যাটারি দেই, কিন্তু এখানে দামটা এক হলেও অ্যাম্পিয়ারের পার্থক্য থাকে। আমরা যে দামে লেড অ্যাসিড ব্যাটারি দিচ্ছি 200 অ্যাম্পিয়ার 12 ভোল্টের 4 পিস, আমরা সেই দামেই কিন্তু লিথিয়াম ব্যাটারি দিচ্ছি 100 অ্যাম্পিয়ার 51.2 ভোল্টের 1 পিস। এবার লিথিয়াম ব্যাটারি লাগালে জল দেওয়ার কোনো রকম কোনো যুক্তি ঝামেলা নেই। লেড অ্যাসিড ব্যাটারি লাগালে কিন্তু জল দেওয়ার একটা ঝামেলা থেকেই যায়, এবং সেই জল গড়িয়ে যদি মেঝেতে পড়ে, মেঝেতে মানে ফ্লোর ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কোনটা নেবেন এবং কোনটা করবেন সেটা আপনাদের সিদ্ধান্তই সবার ওপরে। সুবিধা অসুবিধাগুলো বলে দিলাম। লিথিয়াম ব্যাটারি লাগালে লিথিয়াম ব্যাটারি চার্জ একটু কুইক চার্জিং হয়, কারণ লিথিয়াম ব্যাটারি হাই অ্যাম্পিয়ারে চার্জ করা যায়। লেড অ্যাসিড ব্যাটারি কিন্তু হাই অ্যাম্পিয়ারে চার্জ করলে ওভার হিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্তটা আপনাদেরই নিতে হবে। তো এই কথা বলতে বলতে আমাদের এইদিকে কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা যেহেতু হাই রাইজ করেছি, সেহেতু মিডিলে আমরা একটা গ্যাপ রেখেছি। স্ট্রাকচারের মিডিলে দেখুন গ্যাপ রয়েছে, মানে সোলার প্যানেলগুলো যেখানে লাগানো রয়েছে তার মিডিলে কিন্তু আমরা একটা গ্যাপ রেখেছি। আর এই গ্যাপটা রাখার কারণটা হচ্ছে যাতে খুব সুন্দর করে আমরা ওপরে উঠে প্যানেলটাকে চারিদিক দিয়ে ক্লিন করতে পারি। তো এই কারণেই কিন্তু গ্যাপটা রাখা। এখানে একটা নিচে আমরা মইয়ের মতন করে দিয়েছি, সেই মই বেয়ে ওপরে উঠে মোটরের জলের ফ্লো দিয়ে আপনারা কিন্তু অনায়াসেই প্যানেল ক্লিন করতে পারবেন, এবং এই জন্যেই এই গ্যাপটা রাখা হয়। এবং এটাকে চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে বার দিয়ে বেড়ি দেওয়া হয়েছে, যাতে কোনো রকমভাবে এটা নড়ে চড়ে না যায়। তো ওপরে কাজ কমপ্লিট করে আমরা নিচে চলে এসেছি। নিচে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এখানে আমরা একটা 3 kVA এর সোলার ইনভার্টার দিয়েছি, এবং নিচে আমাদের 200 AH এর 12 ভোল্টের দুটো ব্যাটারি রয়েছে। আর এখানে আমরা একটা জিআই অ্যাঙ্গেল দিয়ে আমরা একটা র্যাক করে দিয়েছি। তো র্যাকে প্রথমে ব্যাটারি রয়েছে এবং তার উপরে আপনার সোলার ইনভার্টারটা রয়েছে। তো এরকম সেট আপ যাদের পছন্দ হয়েছে তারা কিন্তু চটজলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদের 72 ঘন্টার মধ্যে এরকম সেট আপ ডেলিভারি আর ইনস্টলেশন দিয়ে দেবো। খরচের কথা যদি বলতে হয়, এই সেট আপ নর্মাল আপনি যদি করেন তাহলে 1,40,000 টাকা খরচ পড়বে। আর যদি আপনি হাই রাইজ টাটার স্ট্রাকচার দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু 6,000 টাকা বেশি খরচ পড়বে। তো আবার আপনাদের যার যেমন পছন্দ আপনারা তেমনটা করতেই পারেন। অনায়াসে মোটামুটি যাদের 4 থেকে 4,500 টাকা ইলেকট্রিক বিল আসে তাদের কিন্তু সেই ইলেকট্রিক বিলটাকে 90 to 95% কমিয়ে ফেলতে পারেন।